পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন। 30 এপ্রিল সিলেট থেকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন করে স্পোর্টস নারীদের ক্ষমতায়নের জন্য। আমরা এর মধ্যে ফ্যামিলি কার্ডের কাজ শুরু করে দিয়েছি। খেলাধুলাকে পেশা হিসেবে নিয়ে একজন খেলোয়াড় যাতে অর্থনৈতিকভাবে অনিশ্চয়তার মধ্যে না থাকেন, আমাদের দল রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে আমরা দেশের ক্রীড়াকে পেশা হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অনুষ্ঠানে উপস্থিত আমার প্রিয় খেলোয়াড় বন্ধুরা, অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত মন্ত্রীবর্গ, সম্মানিত এমপিবর্গ, কর্মকর্তাবৃন্দ, স্পোর্টস সাথে সম্পৃক্ত কর্মকর্তাবৃন্দ এবং উপস্থিত সকল সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে যেই অনুষ্ঠানে আমরা সকলে একত্রিত হয়েছি, আমার কাছে লেগেছে অনুষ্ঠানটি বলা যায় অনেকটা আমরা নর্মালি যে অনুষ্ঠানগুলোতে অ্যাটেন্ড করে থাকি, নর্মালি সেই অনুষ্ঠানগুলো থেকে কিছুটা হলেও অনুষ্ঠানটি ভিন্ন। উপস্থিতিবৃন্দ, বর্তমান সরকার একটি নির্বাচিত সরকার, একটি রাজনৈতিকভাবে নির্বাচিত একটি সরকার, এবং স্বাভাবিকভাবে আমরা একটি নির্বাচন প্রক্রিয়ার মাধ্যম দিয়ে এসেছি। যখন আমরা নির্বাচন প্রক্রিয়ার মাধ্যম দিয়ে এসেছি, তার আগে আমরা সমগ্র জাতির সামনে আমাদের কিছু কথা তুলে ধরেছিলাম বিভিন্ন সেক্টরে, এবং ঠিক একইভাবে ক্রীড়া সংক্রান্ত সেক্টরে আমরা বলেছিলাম যে আমাদের দল রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে আমরা দেশের ক্রীড়াকে পেশা হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই। আজকের এই অনুষ্ঠানটি আমরা যে প্রতিশ্রুতি জনগণকে দিয়েছিলাম, দেশের মানুষকে দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতির কাজটি আমরা ধীরে ধীরে শুরু করছি বা শুরু করেছি। আজকের এই অনুষ্ঠানটি হচ্ছে তার প্রমাণ বা সাক্ষ্য। আমাদের দেশের ছেলেমেয়েরা, তরুণ তরুণীরা খেলায় যারা ভালো করবেন, যারা যে খেলায় আনন্দ পাবেন, তারা যাতে তাদের পছন্দের সেই খেলাটিকে পেশা হিসাবে গ্রহণ করতে পারেন, পেশা হিসাবে নিতে পারেন, মনোযোগ দিয়ে, মনের আনন্দ দিয়ে যাতে গড়ে তুলতে পারেন একজন খেলোয়াড় হিসাবে নিজেকে। সেজন্যই খেলাধুলাকে পেশা হিসাবে নিয়ে একজন খেলোয়াড় যাতে অর্থনৈতিকভাবে অনিশ্চয়তার মধ্যে না থাকেন, সে লক্ষ্যেই কিন্তু বর্তমান সরকার খেলোয়াড়দেরকে ধারাবাহিকভাবে আমরা যে একটা সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে আমরা একটা সাম্মানিক কাঠামোর আওতায় আনার কাজটি বাস্তবায়ন আজকে শুরু করেছি, যেটির পরিকল্পনা আপনারা যারা নির্বাচনের আগে খেয়াল করেছেন, দেখেছেন, রেডিও টিভিতে, পত্র পত্রিকায় দেখেছেন, পড়েছেন, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। এই কথাটি কিন্তু আমরা তখন বলেছিলাম, যার বাস্তবায়নের কাজ আল্লাহর রহমতে আমরা আজকে শুরু করলাম। এবং দেশ স্বাধীন হওয়ার পরে এই প্রথমবারের মতন কিন্তু ক্রীড়াবিদদেরকে একটি সম্মানী কাঠামোর আয়তা যে আনা হয়েছে, এটি শুরু হলো আজকে থেকে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, প্রিয় খেলোয়াড়বৃন্দ, সকল শ্রেণী পেশার মানুষের জীবন মানকে উন্নয়নের লক্ষ্যে আমরা কিন্তু অন্য অন্য সেক্টরেও কাজ করেছি। যেমন নারীদের ক্ষমতায়নের জন্য আমরা এর মধ্যে ফ্যামিলি কার্ডের কাজ শুরু করে দিয়েছি। হতে পারে এই মুহূর্তে স্কেলটি ছোট, কিন্তু ধীরে ধীরে আমরা এটিকে ইনশাল্লাহ দেশে বর্তমানে আমরা সকলেই যেটা জানি, আলোচনাও করি, আমরা যখন পারিবারিক আসরে বসি, বন্ধুবান্ধবের আসরে বসি, আমরা সাধারণত মোস্ট অফ দ্য কেসে আমরা কিন্তু ক্রিকেট বা ফুটবল নিয়ে আলোচনা করি। কিন্তু এর পাশেও আমাদের কিন্তু দেশে অনেকগুলো খেলাধুলা আছে, যেমন আর্চারি আছে, বক্সিং আছে, জিমন্যাস্টিক্স আছে, ওয়েট লিফটিং আছে, সাঁতার আছে, প্যারা সুইমিং আছে, যেটাতে বাংলাদেশের ছেলেমেয়েরা ভালো করছে, প্যারা অ্যাথলেটিক্স আছে, অলিম্পিক ক্যারাতে আছে। প্যারা অলিম্পিকে আমাদের ছেলেমেয়েরা অনেক ভালো করেছে মেইন অলিম্পিকের থেকে। সকল উপস্থিতিবৃন্দ, আপনারা নিশ্চয়ই দেখেছেন সম্প্রতি সাফ নারী ফুটবল যে গেমস, এটার মধ্যে প্রথমবারের মতন বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। সেই চ্যাম্পিয়নদেরকে আবারও আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি আমাদের যে ছেলেমেয়েরা ছোটবেলা থেকে আগ্রহী স্পোর্টসের জন্য, তারা যাতে এই সুযোগটা পায়, সেজন্য এর মধ্যেই দেখেছেন স্পোর্টস মিনিস্টার উনি ওনার বক্তব্যে বলেছেন যে শিক্ষা কারিকুলামের পাশাপাশি আমরা কারিকুলামের ভেতরে আমরা 4র্থ শ্রেণী থেকে
খেলাধুলাকে যাতে মোটামুটি কম্পালসারি করা যায়, অর্থাৎ আমাদেরকে স্কুলে যেরকম অঙ্ক, ইংরেজি, ভূগোল, ইতিহাস এগুলো যেরকম কম্পালসারি পড়তে হয়, আমরা চাচ্ছি যে বাচ্চাটা যে খেলাটাই পছন্দ করুক, কিন্তু সেই খেলাটা তাকে খেলতে হবে, সেটাতে তাকে এক্সপার্ট হতে হবে, সেটাতে তাকে নিজেকে গড়ে তুলতে হবে। অর্থাৎ ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এই সাবজেক্টগুলোর পাশাপাশি আমরা খেলাটাকে কম্পালসারি করবো, সেটার মধ্যে মার্ক থাকবে, সেটার মধ্যে পাস ফেল থাকবে, যাতে সে সেটা সিরিয়াসলি নেয়। শুধু আচ্ছা বিকালে একটু খেলতে গেলাম বা অফ টাইমে একটু খেলতে গেলাম, নট দ্যাট, সিরিয়াসলি হতে হবে। অর্থাৎ আমরা আসলেই চাচ্ছি আমাদের ছেলেমেয়েরা যাতে সত্যিকারভাবে নিজেকে একজন যে যেটাই খেলবে সেটাতে যাতে সে তাকে নিজেকে এক্সপার্ট হিসেবে গড়ে তুলতে পারে। 30 এপ্রিল সিলেট থেকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন করে স্পোর্টস, এবং একই সাথে ইনশাল্লাহ এটা সারা দেশে শুরু হবে। আমরা এই যে বিভিন্ন আমরা 7টা খেলা না 7টা ডিসাইড করেছি তো এই মুহূর্তে 7টা খেলা আমরা ডিসাইড করেছি। এই 7টা খেলায় কারা পারদর্শী, ধীরে ধীরে সেই প্রতিভাবানদেরকে আমরা বের করে নিয়ে আসব। আমি শেষ যেই কথাটা একটা বলতে চাই, এই কথাটা একটু সিরিয়াস, তবে এই কথাটা আমি মিন করি, বিশ্বাস করি, এবং সেই জন্য আমি বলতে চাচ্ছি। দেশপ্রেম, ঐকান্তিক ইচ্ছা আর টিম স্পিরিট থাকলে আপনাদের সাফল্যজনক অগ্রযাত্রায় কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনাদের প্রতি, খেলোয়াড় বন্ধুরা, আপনাদের সকলের প্রতি আমার একান্ত আহ্বান, একান্ত অনুরোধ, পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না দয়া করে, বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধি হয়ে উঠবেন আপনারা। দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসবেন, গৌরব বয়ে নিয়ে আসবেন আপনারা। দেশে বিদেশে বিজয় মালা বরণ করে বিশ্বে ক্রীড়া জগতে বাংলাদেশকে উচ্চতর মর্যাদার আসনে আপনারা প্রতিষ্ঠিত করবেন ইনশাআল্লাহ। আজকে এতটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ এরপরে ঘরের ভেতরে না, ইনশাআল্লাহ খেলার মাঠে দেখা হবে।